আশা করি সবাই ভালো আছো। আজকে ডাব্লিউবি পিআরবি নোটিশ দিল যে কবে রেজাল্ট আউট হবে এই সংক্রান্ত। কিন্তু রেজাল্ট নয়, বলতে গেলে পুরনো রেজাল্ট কিন্তু দিয়েছি কি সেটা তোমরা দেখে নাও। প্রথমে দেখো, প্রথমে আমি ডাব্লিউবি পিআরবিতে গেলাম। আহ, গিয়ে দেখো, প্রথমে যে কনস্টেবলের যে আজকে রেজাল্টটা দিয়েছে সেটা দেখো। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের 2024 রিক্রুটমেন্টের। এখানে ঢোকার পর দেখো দুটো নোটিশ দিয়েছে। একটা নোটিশে বলা হয়েছে, মানে হাইকোর্টের নেতৃত্বে, যে পিএমটি পিইটি আগে যে রেজাল্টটা দিয়েছিল সেই রেজাল্টের প্রত্যেকটা ক্যান্ডিডেটে তার মার্কস সেটাকে রেজাল্ট আউট করা হয়েছে। তা সেটা প্রথমে দেখে নাও কোথা থেকে আউট করেছে। তোমরা এসে সেকেন্ড, এই যে এখানে লিস্ট অফ ক্যান্ডিডেটস শর্ট লিস্টেড ফর পিএমটি পিইটি, এটাতে যদি গেট ডিটেলসে ক্লিক করো, তাহলে ক্লিক করার পর দেখতে পারবে যে এখানে তোমাদের সবার নাম আর সঙ্গে রেজাল্ট কত পেয়েছো সেটা আগে জানা যেত না। এর আগে যখন রেজাল্ট দিত তখন একবারে ইন্টারভিউয়ের পর আহ, যে মেন পরীক্ষার মার্কস আর ইন্টারভিউয়ের মার্কস দুটো অ্যাড করে দেওয়া হতো। কিন্তু এবার যে হাইকোর্টে যে কেসটা হয়েছিল সেই সংক্রান্ত ব্যাপারে, সেইটার জন্য তারা প্রত্যেকটা নাম ওয়াইজ, ক্যান্ডিডেট নাম ওয়াইজ তার মার্ক কত পেয়েছে রিটেনে সেটা দিয়ে দিয়েছে। দেখো, এখানে রিটেনে মার্কসটা সবার নাম ওয়াইজ তোমরা সবাই দেখতে পারবে। আগে তোমরা হয়তো গুনেছিলে ওএমআর শিটে কেমন দিয়েছো, সেই অনুযায়ী চিনতে গুনেছিলে, কিন্তু এখন সেইটা তোমরা অরিজিনালি জানতে পারবে যে তোমরা যেটা দিয়েছো, গোল করেছো, সেটা সঠিক হয়েছে কিনা, কত তোমরা পেয়েছো, সেটা তোমরা এখনই দেখতে পারবে। তা আর একটা জিনিস দেখো, যে সঙ্গে সঙ্গে যে আমাদের এর আগে যে রেজাল্টটা দিয়েছিল, যে পিএমটি পিটি আগে যে কাট অফটা দিয়েছিল, সেই কাট অফটাও দিয়ে দেওয়া হয়েছে এখানে। তা তোমরা এখানে এসে প্রত্যেকজন আর এখানে চেক করতে পারবে তাদের নিজস্ব মানে রেজাল্ট কে কত পেলে, মানে কে কত পেয়েছো সেই সময়। সেটা তোমরা হয়তো গেস করেছিলে, কিন্তু এখানে সেটা নম্বর দেখতে পারবে, যে রোল ওয়াইজ, নাম ওয়াইজ তোমরা নম্বর দেখতে পারবে, যে কে কোন ক্যাটাগরিতে কীরকম নম্বর পেয়েছো সেটা দেখতে পারবে। আর বলি মেন রেজাল্ট, এরপরে কিন্তু এটা হলো পুরনো রেজাল্ট, বলতে গেলে পিএমটি পিটি আগে যে রেজাল্ট দিয়েছিল সেই রেজাল্টের ডিটেলস দিয়ে দিল। আর এরপরে দিবে এটার সঙ্গে ইন্টারভিউ নম্বর, ইন্টারভিউ নম্বর অ্যাড করে ফাইনাল মেরিট লিস্ট আউট হবে। সেটাও বেশি দিন নয়, কারণ কাজ শুরু হয়ে গেছে। এটা তোমরা সবাই জানো যে এটা নিয়ে হাইকোর্টে একটা কেস চলছিল, সেই জন্য এটা লেট হয়েছে। তাই এবার কিন্তু সেটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি তোমরা রেজাল্ট পেয়ে যাবে। আর একটা বলি, সবাই ভাবছো যে আমি তো এতগুলো নাম কিভাবে খুঁজে পাবো, তো এখানে তোমরা কিন্তু সার্চ অপশনে গিয়ে তোমরা কিন্তু দেখে নিতে পারবে। সার্চ অপশনে গিয়ে তোমরা সবাই দেখে নিতে পারবে। তোমরা এখান থেকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর দেখো, ডাউনলোড করার পর এরকম দেখাবে তোমার অ্যাডোব রিডার বা অন্য কিছু, যে যেটাতে এই পিডিএফগুলো খোলে, সেখানে গিয়ে এরকম সার্চ অপশানে গিয়ে উপরে ক্লিক করার পর তোমাদের কিন্তু দেখাবে। সেখানে এই সার্চ অপশানে ফাইন্ড দ্য ডকুমেন্ট, এখানে নাম নাম সার্চ করবে। যেমন সাহিল সার্চ করছি আমি, এসে সাহিল সার্চ করার পর সার্চ অপশানে যদি সার্চ করো, দেখো সাহিল নামে যারা আছে তাদের দেখাবে। তাদের নেক্সট নেক্সট করলেও কিন্তু সাহিল যেখানে যেখানে সাহিল আছে সেখানে সেখানে দেখাবে। এইভাবে তোমরা নিজের নাম দিয়ে খুঁজতে পারো, আর সঙ্গে রোল নম্বর দিয়েও খুঁজতে পারো। তোমাদের নিজের নম্বরটা দেখে নাও এইভাবে। আর এটাই বলছি, এটা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট নয়, ফাইনাল মেরিট লিস্ট আসবে। আর এটা হলো পিএমটি পিইটির আগের রেজাল্ট। ওকে, এর পরে পরেই আশা করি এই রেজাল্ট দেওয়ার পর পর কলকাতা পুলিশের রেজাল্টগুলো আসার কথা। কিন্তু একটাই কথা, প্রথমে দেখবে যে এই রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে, তারপরে আমার মনে হয় বাকি রেজাল্টগুলো আউট হবে। কারণ এই প্রসেসটা তাড়াতাড়ি হওয়ার কথা ছিল, তো এই কেসের জন্য একটু ডিলে হচ্ছে। কিন্তু এখন যদি পিআরবি চায় সেটাকে কন্টিনিউ করে ওরা তাড়াতাড়ি জয়েন করে দিতে পারে। তা তোমরা সবাই রেডি থাকো আর নিজের মার্কসটা দেখে নাও। দেখো, কনফিডেন্ট থাকবে যে মার্কস দেখার পর যে কত পাচ্ছ কে, সেই অনুযায়ী কনফিডেন্ট থাকবে। আর ইন্টারভিউ কেমন আমার পেলে সেটা অ্যাড হওয়ার পর তা ফাইনাল মেরিট আউট হবে। তো সবাইকে এটা জানানো ছিল, তোমরা সবাই ভালো করে দেখে নাও। কীভাবে দেখে নিবে সেটা আমি বলে দিলাম। তোমরা এখানে পিআরবি আসবে, এসে রিক্রুটমেন্টসে আসবে। এখান থেকে রিক্রুটমেন্টসে এসে পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এটাতে ক্লিক করার পর এখান থেকে প্রথম 1 নম্বরের নোটিশ আছে, আর 2 নম্বরে সেই লিস্ট অফ ক্যান্ডিডেটের শর্ট লিস্টেড নম্বর আছে, সেটা তোমরা দেখে নিবে। ঠিক আছে? কলকাতা পুলিশে যারা
মানে পরীক্ষা দিয়েছো ভালো হয়েছে তারা কিন্তু মাঠটা কন্টিনিউ রেখো, কারণ কখন হঠাৎ রেজাল্ট দিয়ে মাঠ করিয়ে দেবে সেটা বলা খুব মুশকিল। আপাতত সবাই কিন্তু নিজের ওয়েট আর মাঠটা কন্টিনিউ রাখো যদি পরবর্তী প্রবলেম না হয়। ওকে, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত।